কাছে একটা কল আইছে, কল আসার সঙ্গে আমরা মুখ করছি, যাওয়ার পরে দেখি একটা রাস্তার ভিতরে একটা মহিলা পুড়ে রয়েছে জাতীয় সড়কে। আচ্ছা, মাঝখানে। তো একটা সবাই এখানে পাবলিক আছিল, সবাই ভিতরে একটা বাইকে পাড়ি দিছে। বাইকটার নাম্বার পাইছি না আমরা। বাইকও পাওয়া গেছে না? বাইকটা আছে, বাইকটার নাম্বার চালক, বাইকের চালক, বাইকের চালকও আছে, বাইকের চালকও আছে। এই মহিলাকে চিনতে পেরেছে? না, মহিলা কি জীবিত আছে না? না, এটা তো আমি বলতাম না, এটা হসপিটালে নিয়ে দিছি আপনার। ঠিক আছে। অ্যাক্সিডেন্টের পেশেন্টটার নাম হচ্ছে কৃষ্ণা দেবনাথ, আনুমানিক বয়স 62 বছর, আর স্বামীর নাম মৃত পরিমল দেবনাথ। তো 6:10 দিকে মনুবাজার লোকাল ফায়ার সার্ভিস পার্সন এজ এ ব্রড ডেড পেশেন্টটাকে এনেছে আর কি 6:10 দিকে। তো সবাই ওখানে বলছে কি এটা নাকি আরটিএ, মানে বাইক এসে ধাক্কা দিয়েছে আর কি পেশেন্টটা। তো এক্সামিনেশন করার পরে দেখলাম মানে পেশেন্টটা ব্রড ডেডই। আচ্ছা, এখন আমরা ফার্দার প্রসিডিওরের জন্য আমরা অলরেডি পুলিশ ইনফরমেশন দিয়েছি আর কি। ঠিক আছে। ঘটনাটা না, অ্যাকচুয়ালি 5:50 মানে 1750 বলে থাকি আমরা। আজকে আমাদের কাছে একটা থানার নাম্বারে ফোন আসে যে এখানে সাতচান ইলেকট্রিক অফিসের কাছাকাছি ন্যাশনাল হাইওয়েতে একটা সড়ক দুর্ঘটনা ঘটে। একটা বাইক আরোহী নাকি একটা মহিলাকে ধাক্কা দেয়। তো খবর পাওয়ার সাথে সাথে আমার পুলিশ অফিসার এবং আমি নিজেই ঘটনাস্থলে যাই। তারপরে ভদ্র মহিলার নাম ছিল কৃষ্ণা দেবনাথ, বয়স অনুমানিক 62 অ্যারাউন্ড। তো স্বামীর নাম মৃত পরিমল দেবনাথ। ওনাকে ফায়ার সার্ভিসের মাধ্যমে মনুবাজার সিএইচসি-তে পাঠানো হয়, কিন্তু উনি ব্রড ডেড ডিক্লেয়ার করে ডক্টর বাবু, যিনি অ্যাটেন্ডিং মেডিকেল অফিসার। তো ঘটনাস্থল থেকে আমরা বাইককে আটক করেছি এবং যিনি বাইকের চালক তাকেও আমরা ডিটেইন করেছি। তার বিরুদ্ধে একটা মামলা নিচ্ছি আমরা এবং ওকে অ্যারেস্ট করে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি। বাইক চালকের কি বৈধ কাগজপত্র আছে কিনা এই বিষয়ে এখন তদন্তের বিষয়ে আমরা কেস নিচ্ছি, একটা মামলা নিচ্ছে। মামলা নিয়ে তারপরে তার এগেইনস্টে যথাযথ যা আইনানুগ ব্যবস্থা তা নেওয়া হবে এবং কালকে আমরা ওকে কোর্টে চালান করবো।